ওরে রে 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 রে, এই প্রথম বুবলি পুলিশ অফিসার চরিত্রে ফাইট করেছে, অ্যাকশন করেছে, অন্যরকম রূপে ধরা দিয়েছে। ওরে বাপ রে বাপ! আপনি কি বকরি দিয়ে বাঘ শিকার করতে পারবেন? পরিচালক ইকবাল তার রিভেঞ্জ সিনেমাটি বুবলিকে নিয়ে, রওশন এবং বুবলিকে নিয়ে শাকিব খানের তুফান সিনেমার সাথে ঈদে টেক্কা দেবে, তাদের একটা রেষারেষি হবে। তো প্রযোজক পরিচালক ইকবাল কি বলছে, বুবলিকে এই প্রথম পুলিশ অফিসার চরিত্রে দেখা গিয়েছে। এর আগে কখনো বাংলা সিনেমাতে এরকম চরিত্রে বুবলি অভিনয় করেনি। ওরে ভাই রে ভাই! আসলে ভাই, আপনারা কি জানেন যে রাধে সে চিরজীবন রেধে যায়, আর যে পাদে সে সময় সময় বিস্ফোরণ ঘটায়, সেই বিস্ফোরণে সকল কিছু কিন্তু তোলপাড় হয়ে যায়, তছনছ হয়ে যায়। তো সেই পরিচালক প্রযোজক ইকবাল এবার বুবলিকে গর্তে ঢুকিয়ে দেবে। তো আমি বলতে চাচ্ছি যে পরিচালক প্রযোজক ইকবাল সাহেব রিভেঞ্জ সিনেমাটি শাকিব খানের তুফান সিনেমার সাথে মুক্তি দিতে চলেছে। প্রথমত তিনি রীতিমতো তুফানকে দেখে ভয় পেয়েছিল, মানে আরেকটা ভয় হচ্ছে তার, যে তুফান সিনেমাটির জন্য তার রিভেঞ্জ সিনেমাটি মুখ থুবড়ে পড়ে না যায়। মানে প্রযোজক পরিচালক ইকবলের মনে একটা সন্দেহ ছিল যে তুফান সিনেমাটি মুক্তি পাবে না, তাহলে আমার রিভেঞ্জ সিনেমাটি রওশনকে নিয়ে ঈদে মুক্তি দেব এবং রমরমিয়ে ব্যবসা করব। এই চালাকিটাই ধরা খেয়ে গিয়েছে পরিচালক প্রযোজক ইকবাল। তিনি এবার ভর করছেন চিত্রনায়িকা বুবলির উপরে। তিনি গলা ফাটিয়ে মাইক ইন করে করে ইউটিউবারদেরকে ডেকে বলছে যে চিত্রনায়িকা বুবলিকে এই প্রথম আমার এই রিভেঞ্জ সিনেমাটিতে পুলিশ অফিসার চরিত্রে আসবে। এর আগে কখনো এরকম অ্যাকশন আসেনি, বাংলা সিনেমাতে এরা কখনো দেখেনি। বুবলিকে এমন ভাবে প্রেজেন্ট করেছে, আপনি কি এমন করেছেন রে ভাই! চিত্রনায়িকা বুবলি তো এই অ্যাকশনের থেকে তিনি কান্নার ডায়লগগুলো দিতে ভালোবাসে, তিনি কান্নার অভিনয় করতে ভালোবাসে। তিনি যে পর্যায়ের অভিনয় করেছিল, শুধুমাত্র মেগাস্টার শাকিব খান যদি নায়ক না থাকতো তার জীবনে, তার সিনেমা ক্যারিয়ার ওই কান্নার মতো নাটকীয়তাই শেষ হয়ে যেত। শুধুমাত্র শাকিব খানের হাত ধরে বুবলি আজকে এই পর্যন্ত এসেছে, আর আপনি তাকে ভর করে শাকিব খানের তুফান সিনেমার সাথে টেক্কা দিতে আসছেন। বড় ভুল করলেন বড় ভাই, বড় ভুল করলেন। আপনি ভুলে যায় না, শাকিব খানের ভক্তরা একমাত্র তুফান ছাড়া অন্য কোনো সিনেমা দেখে না, আর বাংলার দর্শক যেটা ভালো হবে সেটাই তো দেখবে। তাহলে আপনার ওই বস্তা বসা সিনেমা, আপনার ওই নাগিন ফাইটিং, ওই ক্যাকু শব্দ, এইরকম ভাবে আপনি কি সিনেমায় জয় করতে পারবেন? তো আগামী ঈদে তুফান সিনেমাটি যে পর্যায়ে সাড়া ফেলবে, তুফান সিনেমাটি যে কয়টা হল পাবে, হল মালিকরা তো একেবারে মুখে আছে তুফানের দিকে। আপনার রিভেঞ্জ, আপনার রওশনের বুবলির সিনেমাটি তো কেউ নেবে না ভাই, আমার তো মনে হচ্ছে না। তো রায়হান রাফি যে চমকটা দেখিয়েছে, সেখানে প্রযোজক পরিচালক ইকবাল রীতিমতো বোকার স্বর্গে বাস করছে এখনো, যে তুফান সিনেমার সাথে তিনি রিভেঞ্জ দিয়ে টেক্কা দেবে ঈদে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ওই যে বকরি দিয়ে বাঘ শিকার, বিষয়টা এরকম হলো না। আপনি কি বকরি দিয়ে বাঘ শিকার করতে পারবেন? যদি আপনি বকরি থেকে কখনো সিংহ হতে পারেন, তাহলে আপনার একটা টেক্কা হবে। আর কিন্তু আপনি বকরি দিয়ে বাঘ শিকার করবেন, তাহলে তো মিললো না ভাই, খেলা তো জমলো না। তো খেলাটা তার সাথে হয় যে যার পরিপূরক, যে যার মতো সাহস নিয়ে আরেকজনের সাহসের সাথে টেক্কা দিতে পারে। তো এটাই তো ঈদের খেলা। আর ঈদের মার্কেটে আপনার কতটুকু চমক, আপনার কতটুকু সাহস, আপনার কতটুকু জোর, এটাই প্রমাণ করে আপনার সিনেমাটা কতটা শক্তিশালী এবং কতটা ভ্যালু রয়েছে আপনার ভেতরে। এখানে প্রযোজক ইকবাল, পরিচালক ইকবাল, তিনি হয়তো ভুলে গিয়েছে যে মেগাস্টার শাকিব খানের দখলে ঈদ। এখানে রওশন, বুবলি, এগুলো দিয়ে আপনার খাওয়া হবে না। এর আগেও তো আপনি অনন্ত জলিলকে নিয়ে হাজির হয়েছেন, রওশনকে নিয়ে হাজির হয়েছেন, এরা কিন্তু পারেনি। বাংলাদেশের 83 কোটি টাকার সিনেমা MR9 শাকিব খানের সিনেমার সাথে পারেনি, আপনি কি ভুলে গিয়েছেন? তো প্রযোজক পরিচালক ইকবাল যে গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে যে বাংলা সিনেমায় এই প্রথম এরকম অ্যাকশন করতে যাচ্ছে বুবলি পুলিশ অফিসারের চরিত্রে, এর আগে কখনো আসেনি, তাহলে এর গলা ফাটানোটার কারণটা কি? সবকিছু গলা ফাটিয়ে চেঁচিয়ে চিল্লে যদি আপনি জিরো হয়ে যান, তাহলে আপনার সেই কারণটা কি? গলা ফাটানোর সেই ভ্যালুটা কি পাচ্ছেন আপনি? তো প্রযোজক পরিচালক ইকবাল এখন মনে হয় বোকার স্বর্গে বাস করছে। তিনি যে নিজেকে এতটা বুদ্ধিমান দাবি করে, এতটা বুদ্ধি গর্ভবতী দাবি করে,
তার ভিতরে ভ্যালু নাই। আমি এখন কনফার্ম তার ভিতরে একটু বিন্দু মাত্র বুদ্ধি নাই। তিনি যতটুকু চলে ওই যে গা ভাসিয়ে চলে, সোশ্যাল মিডিয়াতে যে যা বলে সেটা দেখে তিনি গা ভাসিয়ে চলে। তার ভিতরের কোনো ব্যক্তিগত কোনো বুদ্ধি, কোনো পরামর্শ তার ভেতরে নাই। হ্যাঁ, শাকিব খান ভাই যখন তার সাথে ছিল তখন তার ভেতরে বুদ্ধিটা কাজ করছিল। এখন তার মাথার বেন আওলা ঝালা হয়ে গেছে, তার মাথার বেন আর কাজ করে না। তো এখন আগামী ঈদের টার্গেট হিসেবে শাকিব খান বুবলির সাথে টেক্কা দেবে, বুবলি শাকিব খানের তুফানের সাথে টেক্কা দেবে। এটা কি কখনো হয়? এটা কি কখনো সম্ভব? দেখা যাক চিত্রনায়িকা বুবলি কেমন ভাবে অভিনয়, কান্নার অভিনয় থেকে হাতে পিস্তল নিয়ে পুলিশের অভিনয় করে। আপনারা কি আসলে দেখার জন্য প্রস্তুত আছেন? তাহলে আগামী ঈদে যদি তুফান সিনেমার সাথে রিভেঞ্জ মুক্তি দেয়, আর যদি ভয় পেয়ে পালিয়ে যায় তাহলে আর দেখতে পাবেন না। যদি মুক্তি দেয় তাহলে একটু হলেও আপনারা কষ্ট করে হলেও সিনেমাটি একটু দেখেন, আর দেখতে না মন গেলে দেখেন না, আপনাদেরকে আমি বলবো না দেখার জন্য। তো ভাই আসলেই আগামী ঈদের একমাত্র সিনেমা তুফান, এর সাথে কেউ এসে টেক্কা দিয়ে পারবে না। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।